নমস্কার। দ্য নোন আননোন স্টোরি পেজে যেসব আমার দূরের এবং দূর দূরান্তের বন্ধুরা বারবার আমাকে প্রশ্ন করেছেন এবং কমেন্ট করে জানিয়েছেন যে বনি ক্যাম্পের একটু জানতে, মানে বনি ক্যাম্প সম্বন্ধে আপনাদের যে জানার আগ্রহ, তাতে আমার খুবই ভালো লেগেছে। তাই আজকের আপনাদেরকে আমি বনি ক্যাম্প সম্বন্ধে বলছি এবং তার কিছু ছবি আমি তুলে ধরছি। সেটা আমার হাত থেকে আপনারা দেখুন বা আমার এই মুঠোফোনের মাধ্যমে। 2003 সালে স্বনামধন্য মাননীয় সাহিত্যিক বুদ্ধদেব গুহ 15ই জুলাই 2003 সালে এই ক্যাম্পটির নাম রাখেন বনি ক্যাম্প। তিনি একজন সুন্দরবন চর্চার উপরে পিএইচডি করা, ডক্টরেট করা এবং সাহিত্যিক মানুষ। তা তিনি এই বনি ক্যাম্পটার, মানে এই দ্বীপটার নাম রেখেছিলেন বনি ক্যাম্প। এটা মাতলা এবং চিতুড়ির মাঝ বরাবর পজিশানে এই দ্বীপটা। এই দ্বীপটা আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, আচ্ছা, বাঘের সমাধি যেটা বলেছিলাম, আজকের দেখুন সেই বাঘের সমাধি। এই যে চাঁতালটা দেখতে পাচ্ছেন, এটা হলো বাঘের সমাধি। অর্থাৎ একটা মা বাঘ এই বনি ক্যাম্পের ঘাটে, মানে প্রথম যখন এই বনি ক্যাম্প খুব সুন্দরভাবে গড়ে ওঠেনি, তা বনি ক্যাম্পের যে ফেরিঘাটটা, জেটি ঘাট, ওখানে মা বাঘ বয়স হয়ে গিয়ে কোনো রোগ অসুখ কোনো কিছু কারণবশত ওই জেটি ঘাটে মরে পড়েছিল। তখন ওখানকার অফিসাররা এবং যেসব ডাক্তাররা এসেছিলেন সবাই মৃত ঘোষণা করলো এবং তাকে নিয়ে কি করবে সবাই চারিদিকে আলাপ আলোচনার পরে এই যে চাঁতালটা দেখতে পাচ্ছেন, এই যে বেদি, এখানেই ওনাকে সমাধি দেয়। সেটা আজও স্মৃতি হয়ে আছে। বাঘ মারা গেলে সমাধি দেওয়া হয়, যেগুলো গভর্নমেন্টের আন্ডারে আসে এবং গভর্নমেন্টের চোখে পড়ে। এই যে দেখতে পাচ্ছেন, এটা চারিদিকে নোনা জল, চারিদিকে দ্বীপ, ঘন জঙ্গল। হ্যাঁ, তবে অ্যামাজনের জঙ্গলের মতন এটা তুলনা করতে পারো, আবার পারা যায় না, কারণ এটা ম্যানগ্রোভের অরণ্য আর সেটা অ্যামাজনের জঙ্গল। এই যে চারিদিকে যে জঙ্গল আর জঙ্গল, সুন্দরবনে পাখির চোখে যে আপনাদেরকে দেখাচ্ছি ওই টাওয়ারের উপর থেকে, ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওগুলো সব কাঁটাতারের বেড়া। একটা নয়, দুটো নয়, তিনটে করে কাঁটাতার পার করতে হয়, যেহেতু হিংস্র পশু আছে। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এবং মাঠ, ওটা হলো ওদেরকে সংরক্ষণ এবং খাদ্যের জন্য মিঠে জলের পুকুর, এবং ওই মাঠে একসময় ওদেরকে চর্চা করার জন্য এবং ওদেরকে ট্রিটমেন্টের জন্য ওদেরকে হরিণদেরকে ছোলা, ভেলি, লবণ যেমন খায় পশু খাদ্য দেওয়া হতো। এবং এই যে জলটা আছে, পুকুরটা আছে, এখানে বাঘে, হরিণে সবাই মিঠে জল খেত, তাদের পিপাসার জল খেত। এই নিয়ে অনেক গল্প আছে এবং অনেক কিছু নথি আছে, সেগুলো পরে হবে। একটু দেখিয়ে দিই, হাতে সময় অনেক কম। এই যে দ্বীপটা দেখতে পাচ্ছ, আমি উপর থেকে দেখাচ্ছি, এগুলো গভীর থেকে গভীর জঙ্গল। এই জঙ্গলের এতই ক্ষমতা, এই জঙ্গল পারে বৃষ্টি আনতে। হ্যাঁ, সে গল্পও আপনাদেরকে পরে বলছি। দূর থেকে দেখে নিন যে চারিদিকটা কেমন। আমি একটু ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি চারিদিকটা কেমন এবং কতটুকু জায়গা মানে অফিস আছে। আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন দূরে ওগুলো বড় বড় নদী, এরপরেই হচ্ছে কি বড় বড় দেখতে, এই যে সাইডে দেখতে পাচ্ছেন কোণে, ওটা সাগরের মোহনা। চারিদিকে সাগর, নদী, তার মাঝখানে ওই দ্বীপটা। এগুলো সুন্দরী এবং হেতাল, বোকরার এইসবের জঙ্গল। গোরান, গেঁয়ো, তোড়া, সমস্ত কিছুর দামি দামি যে গাছ, এবং যাদের কি বলবো, মানে যাদের কাজ এই প্রকৃতির কাছে অপরিসীম, সেই সমস্ত গাছ, সেই সমস্ত আমাদের বন্ধু, প্রাণের বন্ধু, এই যে ম্যানগ্রোভ, বিশেষ করে আমার, এই যে আমি সুন্দরবনকে ভালোবাসি, সুন্দরবনকে নিয়ে ছুটি, এই আমার প্রাণের বন্ধু এরাই। এই যে খাড়ি আছে, এই খাড়ি থেকে বাঘ বা হরিণ এপার থেকে ওপার হয়ে যায়। এটা ভাটার সময় এই দৃশ্যটা কেন দেখাচ্ছি, এর একটা কারণ আছে, যে ভাটার টাইমে এই খাড়িটা এতটাই ছোট যে ওপার থেকে এপারে বাঘ কেন আসে। এই যে জেটি ঘাটের কাছে, ফেরিঘাটের পাশেও যে জাল দিয়ে ঘেরা আছে, তার একটাই কারণ, হিংস্র পশু এপারেও চলে আসতে পারে। তাই যারা যেখানে আছে সেখানেই সুরক্ষিত আছে, সেখানেই থাক, সেটাই ভালো, সবাই চায়। আর ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ওনারাও লক্ষ্য রাখে কখন কি প্রয়োজন, বা তাদের যদি অসুস্থ হয় বন্যপ্রাণীরা। গভর্নমেন্টকেও অশেষ ধন্যবাদ। এই যে বোটগুলো আছে, এগুলো গভর্নমেন্টের বোট, ও পতাকা উঠছে। আর ছোটো বোটগুলো যারা পুজো এসেছিলো, লোকাল মৎস্যজীবীদের বোট। এটা
এই যে ভাটাটা দেখতে পাচ্ছেন, ভাটার টাইমে জল একদম কম, 1 কোমর জল, কিন্তু জোয়ার